রাজধানীর যাত্রাবাড়িতে পুলিশের সাথে দুর্বৃত্তদের সংঘর্ষের খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। বিস্তারিত জানাতে যুক্ত হব তার সাথে। আরিফ, যাত্রাবাড়ি এলাকার পরিস্থিতি এখন কেমন দেখছেন? নীলিমা, পূর্বের সময় কিন্তু আমি জানিয়েছিলাম যে যাত্রাবাড়ির অবস্থা একেবারেই খুবই খারাপ, কারণ এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কটি একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে, কোনো প্রকার যানবাহন চলতে দেওয়া হচ্ছে না। বিশেষ করে হানি ফ্লাইওভারটাও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আপনি দেখছেন যে ধ্বংসাত্মক যে কর্মযজ্ঞ সেটা কিন্তু চালিয়েছে পুলিশের মতে, যেটা তারা জানিয়েছেন আমাদেরকে যে বিএনপি জামাত কোনো ধরনের আন্দোলনকারী কিন্তু এখানে নেই। তারা কিন্তু এটা নিশ্চিত করেছেন আমাদের কাছে। এখনও দাউ দাউ করে আগুন জ্বলছে, তো তারা এরপরও কিছুটা থেমেছে, ধাওয়া পাল্টা ধাওয়ার ওই পরিবেশটা কিছুটা কমেছে। তবে আমার সঙ্গে এখানে যদি আমি একটু কথা বলতে চাই, যেহেতু আইন পাশাপাশি র্যাবের সদস্যরা তারাও কিন্তু এখানে যুক্ত আছেন, আমি একটু কথা বলবো র্যাবের যিনি আছেন, 10-এর সিইও, কথা বলতে চাই যে আসলে একটু বলবেন যে এই যে ধ্বংসাত্মক কর্মযজ্ঞ সেটা কি আন্দোলনকারী ছিল না আর অন্য কেউ ছিল কিনা, বা আপনারা কি পেয়েছেন একটু যদি বলতেন। আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে, দিনের বেলা কিছু স্টুডেন্ট ছিল, বাট এরপরে বেলা যত গড়িয়েছে স্টুডেন্টরা চলে গিয়েছে, এবং বিশেষ করে সন্ধ্যার পরে এখানে সরকার বিরোধী যেই লোকজন আছে বিশেষ করে তারাই রাস্তায় এসছে, এটুকু আমরা দেখতে পেয়েছি। কারণ আমরা কয়েকবার মার্চ করে গেছি, কয়েকবার এগিয়ে গিয়েছি। আপনারা দেখতে পেয়েছেন যে আমরা সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে র্যাব এবং পুলিশ যৌথভাবে আমরা পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করছি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কোনো প্রাণহানি যেন না ঘটে সেজন্য আমরা নন লিথাল উইপেনগুলো আমরা গ্যাস গান দিয়ে, সাউন্ড গ্রেনেড দিয়ে, রাবার বুলেট দিয়ে তাদেরকে নিবৃত করার চেষ্টা করছি। বাট যতই আমরা আগাচ্ছি, যখন আবার স্পেস পাচ্ছে তখনই আবার বিভিন্ন গলি থেকে তারা এসে আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করছে। এখনো পর্যন্ত আমরা র্যাব এবং পুলিশ অত্যন্ত পেশাদারিত্বের সাথে এই পরিস্থিতি মোকাবেলা করে যাচ্ছি। আমাদের কাছে সিচুয়েশন যদি আরও খারাপ হয়, আমাদের কাছে পর্যাপ্ত ব্যবস্থা আছে, আমাদের ম্যান পাওয়ার আছে, অ্যামুনিশনস আছে, আমাদের কাছে এপিসি আছে, পর্যাপ্ত জনবল আছে। আমরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছি। আমরা চাই আপনার মাধ্যমে এই মেসেজ পৌঁছক, জানমালের নিরাপত্তার স্বার্থে যে সমস্ত লোকজন রাস্তায় এসছে তারা যেন রাস্তা ছেড়ে দেয়। শুনছিলেন নীলিমা যে তাদের পক্ষ থেকে কোনো প্রকার আসলে যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা যত যাই করুক না কেন সে বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু প্রস্তুত রয়েছে। তো এই ছিল নীলিমা, এখান থেকে সবশেষ। নীলিমা, আরিফ, ধন্যবাদ আপনাকে।